হ্যালো মাই ওয়াইটি ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। আজকে আমি শেয়ার করতে চলেছি বাটার গার্লিক চিলি নান। তো এর জন্য আমি নিয়েছি 1 কাপ দুধের মধ্যেই আমি চিনি 2 চামচ গুলে নিয়েছি। চিনিটা মেল্ট হতে অনেকটাই সময় লাগে, ওই জন্য আমি আগে থেকে গুলে রেখেছি। দুধের সঙ্গে নিয়েছি 50 গ্রাম টক দই, হাফ টেবিল স্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা, স্বাদ মতো নুন। এই উপকরণগুলো দিয়ে আমি ভালো মতো করে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। 2 চামচ এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি কি করে নান বানাই এটাই তোমাদের সঙ্গে আমি তুলে ধরার চেষ্টা করছি। আশা করি তোমাদের একটু হলেও কাজে লাগবে। তো যারা নতুন আছো, সাবস্ক্রাইব যদি না করে থাকো করে নাও এখনই। আমি নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। যারা নতুন রাঁধুনি আছো তাদের কাজে লাগবে আশা করি। তো আমি এই নানটা বানাবো ময়দা আর আটা দুটো দিয়েই। 2 কাপ ময়দা আমি এখানে ইউজ করব আর 1 কাপ আটা। আটা ইউজ করার কারণ আটা তো হেলদি, আর এই নানটা সফট নরম তুলতুলে হবে, খেতে বেশ ভালো লাগে। যারা নান বানিয়েছো, যারা নান খাও তারা তো জানো কিভাবে বানাতে হয়, কেমন টেস্টি হয়। তো তাদের জন্য আমি বলবো আমার এই প্রসেসটা একবার হলেও ফলো করো, আশা করি তোমাদের খারাপ লাগবে না। তো সব উপকরণগুলো দিয়ে আমি মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন আমি আটা আর ময়দা অ্যাড করে দিয়েছি। এই যে হাতেই এটা মাখতে হবে। আমার হাতে অনেকটাই সময় আছে বলে আমি প্রথমেই এটা 4 থেকে 5 ঘন্টার জন্য রেস্টে রাখবো। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি হাতে তেল মেখে এই ডোটার উপরে তেল মেখে রেখে দেব। এই তো আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আমি 6 ঘন্টা পর আমি ঢাকনা খুলে এই তো বেশ ফুলেছে আর নরম হয়েছে অনেক। এখন আমি এটা লিচিগুলো কেটে নিব। তার আগে আমি হাত দিয়ে ভালো মতো করে আবার একটু ডলে নিচ্ছি। দেখে বুঝতেই পারছো কতটা সফট হয়েছে। এখানে আমি 9টা বানিয়েছি, মিডিয়াম সাইজ করেছি। আর এই যে বললাম আমার এটার নাম দিয়েছি বাটার গার্লিক চিলি নান। তো এর জন্য আমি চিলি আর গার্লিক এভাবে একটা দরদরা পেস্ট করে নিব। এটা চাইলে তোমরা ফাইন চপ করে নিতে পারো। ফাইন চপ করতে গেলে হাতে জ্বালা করবে, হাত জ্বালা যাতে না করে, তো এইভাবে তোমরা একটা পেস্ট বানিয়ে নিবে। তো পেস্টটা আমার রেডি হয়ে গেছে। আমি রুটিগুলো এখন বেলে নিব। বেলাটা আমি দেখাবো না, দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আর তোমাদের এত সময় নেই যে আমার এত বড় ভিডিও দেখবে। এই তো আমি এখানে গার্লিক আর চিলি পেস্টটা করে নিয়েছি, আর এখানে ফাইন চপ করে নিয়েছি ধনেপাতা। আর এটা কি করে লাগাতে হবে এটা একটু তোমরা দেখে নাও। এটা লাগাবার পরে কিন্তু এখানে বেলনি দিয়ে বেলতে যাবে না, তাহলে বেলনির সঙ্গে পুরোটাই সেটে যাবে। তো আমি এটা প্রথম রুটিগুলো সব আমি করে নিয়েছি, তার উপরেই আমি মশলাটা লাগাবো। তো গার্লিক আর চিলি আমি লাগিয়ে নিয়েছি চামচ দিয়ে। এখন আমি যেটা দিচ্ছি এটা কালো জিরে, আর এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা আর কালো জিরে দেওয়ার পরে বেলতে যাবে না, যেটা আমি একবার বলেছি। এইভাবে একটা চামচ দিয়ে চেপে চেপে দিবে, সেটে যাবে। আর আমার নানগুলো প্রত্যেকটা নানই আমার ভালো হয়েছে, একটা বা দুটো হয়তো টেরা বেঁকা হয়েছিল। তো মশলা কিন্তু আমার একদমই বেরিয়ে আসেনি। যতটুকুই মশলা আমি এই ব্রেডের সঙ্গে ইউজ করেছি পুরো মশলাটাই ভালোভাবে সেটে গেছিলো। তবে এখানে একটা রিস্ক থেকেই যায়, কি সেটা বলছি। এই নানটাতে আমি গার্লিক ইউজ করিনি, একটা
একটা নানে আমি গার্লিক ইউজ করিনি, কারণ যারা গার্লিক পছন্দ করে না তাদের জন্য আমি 2-1টা গার্লিক ছাড়াই বানিয়েছি। সেখানে শুধু আমি ধনেপাতা আর কালো জিরে অ্যাড করেছি, আর বাকি সবগুলোতে আমি চিলি গার্লিক, ধনেপাতা আর কালো জিরে ইউজ করেছি, দুটো বাদ দিয়ে। এটা আমার একটু টেরা বেঁকা হয়ে গেছে। তো এই যে দেখতেই পেলে আমি কিভাবে প্রথম চামিচ দিয়ে লাগিয়ে নিলাম, তারপরে আমি ধনেপাতা কালো জিরে দেওয়ার পরে একটু চেপে চেপে দিয়েছি একটা চামিচের সাহায্যে। আর যখন এই যে যেটা বললাম মশলাটা, এই দেখো হাতের উপরে আমি নিয়ে নিলাম মশলার সাইড, তার পিছনের দিকে আমি এভাবে জল লাগিয়ে নিচ্ছি। জল লাগাতেই হবে, জল না লাগালে কিন্তু উল্টো করে ব্রেডটা আমরা কালার দিতে পারবো না, আর কালার দেওয়াটা নান রুটিতে খুব দরকার। এই তো তাওয়াতে দেওয়ার পর একটা কাঁটা চামিচ দিয়ে এইভাবে ফুটো ফুটো করে দিবে, নইলে এই নানগুলো ফুলে যাবে। ফুলে গেলে কিন্তু পিছন পাটটা ভালোভাবে ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। যাতে না ফুলে ওই জন্য এই কাঁটা চামিচ দিয়ে এরকম ডট ডট করে দিতে হবে। তো কাঁটা চামিচ দিয়ে আমি এরকম ফুটো ফুটো করে দিলাম। এখন আমি উল্টো করে কালার দিব, আর প্রত্যেকটা নানের কালার খুব সুন্দর এসেছে, মানে একটা লোভনীয় কালার এসেছে, দেখেই যেন জিভে জল এসে যায় এমনটাই হয়েছিল আমার প্রত্যেকটা নান। আর আমি বাটার এখন ইউজ করব না, সবগুলো নান আগে আমি বানিয়ে ভেজে নিব, তারপরে আমি বাটারটা ইউজ করব। প্রথমেই যদি বাটার ইউজ করি জমে যাবে, খেতে ভাল লাগবে না। তো আমি পিছন পাটটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে, লাগছে না পুরো নান। তো এইভাবে খুন্তি দিয়েই কিন্তু খুব ইজিলি উঠে যাচ্ছে নানগুলো, একদমই সেরে যায়নি আমার। আর আমি ভালোভাবেও কালারও দিতে পেরেছিলাম, উঠেও আসেনি কালার। যখন আমি উল্টোভাবে যখন কালার দিচ্ছিলাম ব্রেডটা খুলে আসেনি, আর যখন খুন্তি দিয়ে উঠাচ্ছিলাম তখনও কিন্তু আমার একটুও অসুবিধা হচ্ছিল না উঠাতে। তো আমার এই প্রসেস ফলো করলে আশা করি তোমাদের আমার থেকেও ভালো হবে। তো দেখতেই পাচ্ছ আমার কিভাবে মানে আমি নানগুলো ভেজে নিচ্ছি মশলা লাগিয়ে, আমার একটুও মশলা বেরিয়ে আসেনি। তো যারা বাড়িতে নান রুটি বানাবে তারা এইভাবে করলে দেখবে তোমাদেরও ভালো হবে, আশা করি তোমাদের আরও বেশি বেটার হবে আমার থেকে। তো অনেকে বলে নান বানাতে গেলে এই যে মশলা দিলে মশলাগুলো উঠে আসে, মশলা হ্যাঁ কখন উঠে আসে, মশলা দেওয়ার পরে যদি তোমরা আবার বেলনি ফ্রিতে বেলতে যাও তখন একটু অসুবিধাই হয়ে যায়। ওটা আমি প্রথম করতাম, আগে করতে করতে আমারও মানে একটা ভালো শেখা হয়ে গেছে। তো পিছনটাও আমি দেখিয়ে দিচ্ছি, দেখো পিছন পাটটা খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব ভালো এসেছে, ভাজাটাও ভালো হয়েছে। সব মিলিয়ে আমার প্রত্যেকটা নানই আমার ভালো ভাজা হয়েছে। আর কালার তো দেখতেই পাচ্ছ কেমন কালার আমার এসেছে। তো আশা করি এরপরে তোমাদেরও কোনো অসুবিধা হবে না। তো এখানে আমি এই যে লম্বা, আগে আমি গোলগুলো ভেজে উঠিয়ে নিয়েছি, এখন আমি লম্বাগুলো ভেজে নিচ্ছি। তো এইভাবে যদি চামিচ দিয়ে ফুটো ফুটো করে দাও, কাটা চামিচ দিয়ে একটা ডিজাইনও এসে যায়, আর নানগুলো ভালোভাবে ভাজাও হয়ে যায়। তো যেটা বলছিলাম, যারা আমার চ্যানেলে নতুন এসেছো, নতুন বন্ধুদের জন্য বলছি, তোমরা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। আমি রেগুলার ভিডিও পোস্ট করি, তোমরা আমার চ্যানেলে আসলে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবে, আর তোমাদের একটু হলেও কাজে লাগবে। যারা নতুন আছো তাদের জন্য বলছি, অনেকে বাড়িতে রান্না করতে চাও না বা বাইরের থেকে খাবার অর্ডার করা হয়, তো আমি শর্টকাটে অনেক ভিডিও দেখাবার চেষ্টা করি মাঝে মধ্যে। তো আমি শর্ট ভিডিও তো দেই না, লং ভিডিওই আমার থাকে বেশিরভাগ।
ওই যে বললাম নতুনদের জন্য শর্ট ভিডিও যদি আমি দেব তা নতুনদের অসুবিধা হয়ে যাবে শিখতে। তো আমার চ্যানেলে আসলে অনেকেই অনেক কিছু শিখে যায় আমি জানি। অনেক কেউ আমাকে বলো না, কিন্তু আমি অনেক জায়গাতে দেখতে পাই যে আমার থাম্বনেল কপি করে, আমার রেসিপি কপি করে। যাই হোক, সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না, যেহেতু আমার কোনো অসুবিধাই হচ্ছে না। আমি চাই আমার থেকে ভালো তোমরা করো, আমারটা কপি করো, কিন্তু প্লিজ সব সময় থাম্বনেলগুলো কপি করতে যেও না, তাহলে তোমাদের ফিউচারে অসুবিধা হতে পারে। আমার কিছু হবে না, তোমাদের সেফটির জন্য বলা হচ্ছে। তো আমার সবগুলো নান রুটি ভাজা হয়ে গেছে, এখন আমি বাটার গরম করে নিচ্ছি, বাটার লাগিয়ে নিব। তো আমি একটা ভেজে একটা একটা করে করিনি, যেমন আগে আমি এটা করতাম, একটা রুটি বেলতাম, একটা ভেজে নিতাম, আবার মশলা লাগাতাম, আবার। তো ফ্রেন্ড, যেটা বলছিলাম, একটা ব্রেড বেলবো, মশলা লাগাবো, ভাজবো, আবার বাটার লাগাবো, এটা করলে অনেকটা টাইম লেগে যায়। ওই জন্য আমি এমনভাবেই ডোটা তৈরি করেছি যাতে সবগুলো ব্রেড আমি বেলে নিতে পারি একসঙ্গে। তারপরে আমি মশলা লাগিয়ে নিয়েছি সবগুলোতে, তারপরেই আমি ভেজেছি। ভাজা কমপ্লিট করার পর আমি এখন বাটার লাগিয়ে নিচ্ছি। তো এটা আমার টাইম বেঁচে গেল আর খুব ইজি হয়েছে। তো তোমরাও এই প্রসেস ফলো করতে পারো, আশা করি তোমাদেরও সময় অনেকটা বেঁচে যাবে। আর আমার নান রেসিপি কেমন লেগেছে প্লিজ 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 কমেন্টস করে জানাবে। আর তোমরা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব না করলে কি করে আমি ভালো ভালো ভিডিও দিতে পারি বলো। আর আমি এত সুন্দর সুন্দর ভিডিও দেই, তোমাদের কি পছন্দ হয় না? যদি না হয় সেটা জানাতে পারো, আমি কিছু মনে করব না। আমি তাতে আরও উৎসাহ হব, যাতে আমার ভুলটা তোমরা ধরিয়ে দিতে পারো। তো আমি কি করে শিখবো? আমাকেও তো শিখতে হয়, কেউ তো আর মায়ের পেটের থেকে পড়ে শিখে না। হ্যাঁ, এটা আমাদের বুঝতে হবে। আমরা সব কিছু করতে করতেই কিন্তু শিখি। হ্যাঁ, আজকে আমি এইভাবে তোমাদের কাছে থেকে শিখছি, আবার তোমরা আমার কাছে থেকে শিখবে। তো এইভাবেই আমাদের চলে, কেউ মায়ের পেটের থেকে শিখে আসে না, এটা আমরা কম বেশি সবাই জানি। আর যারা জানি না, ছোট যারা, তাদের জন্যই তাদের উদ্দেশ্যেই আমি এই কথাগুলো বলছি। শেখার কোনো শেষ নেই, এটাই সত্যি কথা। তো আমি দেখিয়েছি যে কীরকম হয়েছে কালারটা, বাটার দেওয়ার পরে আরও দেখতে লোভনীয় হয়েছে। তো আমি এখন বাটারগুলো প্রত্যেকটা নানের উপরে বাটার লাগিয়ে নিলাম। ভালো হয়েছে নাকি খারাপ লাগছে এটা একদমই জানাতে ভুলবে না। এই যে সবগুলো লাগানো হয়ে গেছে, আর আমি সবগুলো ভাজিনি, আমার কাছে আরও দুটো আছে, এই দুটো আমার লাগবে না, এতগুলো পুরো লাগবেও না। তাও আমি তোমাদের দেখাবার জন্য আমি এতগুলো নান ভেজে নিয়েছি। আমার কাছে আরও 3-4টে লিচি আছে, এটা আমার এখন ভেজে নিলে ওয়েস্ট হয়ে যাবে। তো যাই হোক, আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। তোমাদের যদি কোনো পছন্দের রেসিপি থাকে আমাকে কমেন্টস করতে একদমই কোনো দ্বিধাবোধ করবে না। আর আমি চেষ্টা করব তোমাদের পছন্দের রেসিপি শেয়ার করতে।